সমর্থকদের সঙ্গে বিপিএল ট্রফি জয় উদযাপন করতে বরিশালের পথে তামিম মুশফিকরা। দুপুরে বেলস পার্ক মাঠে মূল আয়োজন, উচ্ছ্বসিত স্থানীয় সমর্থকরা। আর তামিম মুশফিক মাহমুদুল্লাহদের দেখতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশালে যাচ্ছে ফরচুন বরিশাল দল। তাদের স্বাগত জানাতে সমর্থকরা ভিড় করছেন বরিশাল বিমানবন্দরে। টানা দ্বিতীয়বার তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল শিরোপা জিতেছে সাউদার্ন আর্মি। এবার লোকাল সমর্থকদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করতে বরিশালে যাচ্ছেন ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি নগরীর বেলস পার্কে যাবেন তারা। সেখানে ভক্তদের সঙ্গে ফটো সেশন করবেন হৃদয় শান্ত ঋষাদরা। আনন্দের এইটা মুই ভাষায় প্রকাশই করতে পারবো না। বেচা কিনে থুইয়া আইসি খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করব, ট্রফি দেখবো, এই খুশিতে আমার মনটা পুরো পাগল হয়ে যাইতেছে। হারাইয়া আরে ঢাকা বইয়ে মোরা দিয়েছে কাম বানাইয়া, এবার দুজন কাপাইছে তামিমের নেতৃত্বে আইছে। খুশি যেইটা হ্যাঁ মুই আপনাকে মুহে প্রকাশ করতে পারবো না। যখনই দেখছি কাইলগো মগো মিজান ভাই আইয়া ফেসবুকে কইছে যে আইজগো ট্রফি লইয়া আইবে 2025 এবং 24-এর ট্রফি লইয়া, তখনই মুই দিশেহারা হয়ে গেছি। এই মুহূর্তে বরিশাল বিমানবন্দরে আছেন রিপোর্টার মাহবুব রিমন এবং বেলস পার্কে আছেন অপূর্ব অপু। সেখানকার সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তাদের সঙ্গে। একটা অন্যরকম দিন, কেননা আজকের দিনটির জন্য অপেক্ষা করছিল দীর্ঘ বছর ধরে বরিশালবাসী। টানা দ্বিতীয়বারের মতন শিরোপা আনলো এই বরিশালের মাটিতে। ফরচুন বরিশাল বিপিএল এ জিতলো টানা দ্বিতীয়বারের মতন। সেই কাপ আজকে বরিশালে আসছে। এখন বাজে দুপুর 1টা। দুপুর 2টার দিকে বরিশালের বেলস পার্ক মাঠে এই কাপ নিয়ে আসা হবে। আর সেই কাপ এক নজর দেখবার জন্য বরিশালবাসী এখন উন্মুখ হয়ে আছে। বরিশালের বেলস পার্ক মাঠে কার্যত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। কানায় কানায় পূর্ণতা লাভ করবে এই মাঠ এবং তার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ক্রিকেট প্রেমীর ভক্তরা বরিশাল বেলস পার্ক মাঠে এসে জড়ো হয়েছে। এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে, নানান ধরনের আয়োজন করা হয়েছে। সকালবেলাতে আজকে বিপিএল এর কাপ, দুটি কাপ, অর্থাৎ এর আগের বারের কাপ এবং এবারের কাপ কর্তৃপক্ষ জানিয়েছে যেটি টানা দ্বিতীয়বারের মতন এই শিরোপার কাপ নিয়ে আসা হচ্ছে এবং বরিশালের এয়ারপোর্টে বিমানবন্দরে নিয়ে আসা হবে। দুপুর 12:30 পৌনে 1টার দিকে নিয়ে আসবে এবং সেখান থেকে সড়ক পথে বাসে করে বাংলাদেশের জাতীয় দলের যে সমস্ত তারকারা রয়েছে সে সমস্ত তারকাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই তারকাদেরকে নিয়েই বরিশালের বেলস পার্ক মাঠে আনা হচ্ছে। এবং তার জন্য দেখুন বরিশালবাসী কিভাবে কতটা আনন্দের জোয়ারে ভাসছে। বিপিএল এ দ্বিতীয়বার মতন জিতেছে, তাদের প্রত্যাশা তৃতীয়বারের মতন হ্যাটট্রিক করবে ফরচুন বরিশাল, হ্যাটট্রিক করবে সেই অপেক্ষা করছে। এবং এই মুহূর্তে দেখুন যে বরিশালের বেলস পার্ক মাঠে শত শত মানুষ, ফরচুন বরিশালের যারা ভক্তরা রয়েছে, ঠিক আমার চোখ যতদূর যাচ্ছে ততদূর এখানটাতে ক্রিকেটার ভক্তরা রয়েছে। এখানে দুটাই আনুষ্ঠানিকভাবে এখানে কাপ রাখা হবে এবং তার জন্য বরিশালের মানুষ এখন অপেক্ষা করছে কখন সেই কাপ নিয়ে আসা হবে। এবং আগামীতে কিন্তু বিপিএল ভেন্যু বরিশালেরও দাবি জানানো হয়েছে। বরিশাল বেলস পার্ক মাঠ থেকে আমার কাছে এতটুকুই ছিল খবর। আমি যেতে চাই সহকর্মী রিমনের কাছে। রিমন আরো বিস্তারিত জানাবে কখন নিয়ে আসা হচ্ছে এই বেলস পার্ক কাপ। মোহাম্মদপুর অর্থাৎ যেখানে বিমানবন্দর, সেই বিমানবন্দরের দূরত্ব 16 থেকে 18 কিলোমিটার, কিন্তু পুরোটা রাস্তা যেন লোকে লোকারণ্য, অর্থাৎ জনসমুদ্র নয়, রীতিমতো গণসমুদ্র। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল বিমানবন্দরে, যে বিমানবন্দরে একেবারে খুবই স্পর্শকাতর একটি জায়গা। কিন্তু আজকের দিনে কে সব মনে রাখে? বরিশালের সমর্থকরা দুটো ট্রফি চোখের সামনে দেখার তাদের সুযোগ, একেবারে তারা প্রাণ ভরে। কিন্তু আমরা দেখেছিলাম যে যখন আমরা আসছিলাম ঢাকা থেকে, পুরোটা পথ, অর্থাৎ সেই বলছিলাম যে বরিশালের বেলস পার্ক থেকে যে রহমতপুর, পুরোটা জায়গা কিন্তু দুই পাশে বরিশালের যারা সমর্থকরা রয়েছেন, জানেন যে দক্ষিণবঙ্গের কিন্তু যে মানুষ সবসময় কিন্তু ক্রিকেটের প্রতি অন্তঃপ্রাণ, তাদের সবসময় একটা দাবি যেন বরিশালে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম হয়। কিন্তু সেই স্বাদ তারা কিছুটা হলো এই ফরচুন বরিশালের মধ্য দিয়ে। যদিও মোটে একজন ক্রিকেটার অর্থাৎ তানভীর এই দলে খেলছেন বরিশালের, তারপরেও তারা কিন্তু তামিম ইকবালকে তারা বলছেন তাদের কারো বাড়ি বরগুনা, তারা কাইল ম্যাচকে বলছেন তাদের বাড়ি হয়তো ভোলা, অর্থাৎ প্রাণ ভরে বুক করছেন। এবং বলছিলাম যে খুবই স্পর্শকাতর একটা জায়গা। নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন সেই বিমানবন্দরের যে নিরাপত্তা চৌকি, সেই নিরাপত্তা চৌকির পাশেও কিন্তু দর্শকরা ভিড় করছেন। আমরা 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 একটু কথা বলার চেষ্টা করি দু একজনের সঙ্গে। কি জন্য আসলে অপেক্ষা করছেন আপনারা? নিশ্চয়ই বরিশালের জন্য অপেক্ষা করতেছি, তামিমের জন্য। আমরা তামিমের বিগ ফ্যান ভাই। বলছিল যে তামিম ইকবালের বিগ ফ্যান এবং বলছিলাম যে
দর্শক কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সব ঠিক থাকলে হয়তো বা মিনিট 10 মধ্যেই যেই বরিশালের দলকে যে বহনকারী যেই বিমান, সেই বিমানটি এখানে অবতরণ করবে এবং চার্টার্ড একটা বিমানে তারা আসছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমরা একটু লাইভে আছি। আপনি কখন থেকে এখানে এসেছেন এবং নিশ্চয়ই বরিশালকে সমর্থন দেওয়ার জন্য এসেছেন? আমি 10:30 থেকে এখানে আসছি, অপেক্ষা করতে আসছি প্লেয়ারদের দেখার জন্য। প্রচুর আগ্রহ নিয়ে আসছি। তামিম ইকবাল একটু অটোগ্রাফ, ট্রফিটা সামনে থেকে দেখবেন, নিশ্চয়ই রোমাঞ্চিত। অবশ্যই, কেননা এটা আমার কাছে বড় একটা পাওয়া, আর আমি মূলত আসার কারণ হচ্ছে তামিম ইকবালের কাছে একটা অটোগ্রাফ নিব, সেই জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে দর্শকরা বলছিলেন যে সামনে থেকে তাদের যে তারকারা, বলছিলাম যে বরিশালের একটি আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই, যে কারণে সামনে থেকে আসলে দর্শকরা অপেক্ষা করছেন এবং যখনই আসলে বরিশাল দলটা আসবে এখান থেকে জানে যে 2টার সময় সে অনুষ্ঠান শুরু হবে, এরপর একটি কনসার্টও রয়েছে। সব মিলিয়ে আসলে একটা জনসমুদ্র, সবকিছুর জন্য অপেক্ষা। এখন শুধুমাত্র দল যখন আসবে সেটার জন্য দর্শকদের অপেক্ষা। তো 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সব কোচিং স্টাফ। তবে ছুটি মিলেছে বিপিএল এ খেলা 10 ক্রিকেটারের। 50 ওভারের ম্যাচ বিবেচনায় ব্যাটিং আর বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। কিন্তু ইনডোরের আউটার কালো কাপড়ে ঢাকা থাকায় ছবি সংগ্রহে চ্যালেঞ্জ ছিল গণমাধ্যম কর্মীদের। গরু কেবলই কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএল এর পরে বার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনেও সেই কালো কাপড়ের সরব উপস্থিতি। কোচের স্ট্র্যাটেজিতে রুদ্ধদ্বার অনুশীলন হতেই পারে, তবে সেখানেও গণমাধ্যম কর্মীদের জন্য থাকে নির্দিষ্ট সময় বরাদ্দ। সব রুদ্ধ করে এমন দৃষ্টান্ত বোধ হয় বিশ্ব ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। বিসিবির অফিসিয়াল গ্রুপে আনুষ্ঠানিক অনুশীলনের বার্তা, নিয়ম মেনে তা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের তবুও চক্ষু ছানা ভরা। এ যেন আয়নাঘরে শুরু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। তানজিদ, তানজিম, সৌম্য, মুস্তাফিজ আর জাকের আলী অনেক। স্কোয়াডের 15 ক্রিকেটারের মধ্যে এদিন ছিলেন মোটে 5। বিপিএল শেষে বাকিরা বিশ্রামে, তবে ছিলেন কোচিং স্টাফের সবাই। সবার আগে এলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। পিচ কিউরেটর গামিনীকে হয়তো জানিয়ে দিলেন আসন্ন ম্যাচ সিনারিওতে নিজের চাওয়া। বিদেশি কোচিং স্টাফের বাকিরা তো ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, নাজমুল, তালহা, আশিক, সোহেল ইসলামরা। 3 নেটে 3 জন, জাকের, তামিম আর সৌম্য। মুস্তাফিজ আর তানজিম তাদের বোলিং করেছেন এক টানা। তবে টাইগার ওপেনার সৌম্য সরকার নেট বোলারদের বিপরীতে ঢুকেছেন বেশ। টি-20 বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, তাই তো তালহার ক্লাসে পিচ বাধ্যগত ছাত্র। ওয়ানডে ফরম্যাট বলে টুর্নামেন্টের পরিকল্পনাতেও আসছে পরিবর্তন। বোলিংটা নিয়ে আমাদের যথেষ্ট গর্ব করার মতো ব্যাপার আছে। আমরা খুব কনসিস্টেন্টলি বোলিং করছি, আমাদের বিশেষ করে পেস বোলাররা, পাশে স্পিনাররাও। কিন্তু ব্যাটিংটা হয়তো মাঝে মধ্যে হয়তো ইনকনসিস্টেন্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের প্রস্তুতি হয়। সেজন্য যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার দলের জন্য, সেটা আপনারা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবেন, সেটা আমরা করার চেষ্টা করব। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 4টা সেশন করবেন টাইগাররা, যার দুটোই ফ্লাড লাইটের কৃত্রিম আলোয়। বিপিএল এর একাদশে নিয়মিত সুযোগ না মেলায় আলাদা পরিকল্পনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েও। আমরা যে কদিন প্রস্তুতির সময় পাবো, নিশ্চয়ই ওর দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে এবং ও যেন ফর্ম নিয়ে ওকে যেন খুব বেশি চিন্তিত না হয়, সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে 20 ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের।